আসসালামু আলাইকুম দর্শক। পৃথিবীতে আসলে অনেকগুলো দেশ আছে। এক একটা দেশের মধ্যে এক একটা সমস্যা, চাইলেও সবকিছু সম্ভব না। হয় যে কোনো কিছু বিষয় অসম্ভব। মানে বলতে গেলে সব সম্ভব হয় এরকম কোন দেশ সম্পর্কে কি আপনারা জানেন? আমি জানি। সব সম্ভব হয় এরকম একটা দেশের নাম হচ্ছে আমাদের দেশ, বাংলাদেশ। সেজন্য আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সব সম্ভবের দেশ বাংলাদেশ। দেখেন কি কি সম্ভব। একটা মানুষ মারা গেছে, লাশ তাকে কবর থেকে তুলে পুড়ে ফেলা হয়। একটা শিশু ঘরের মধ্যে আছে, তাকে জীবন্ত পুড়ে ফেলা হয়। একটা মানুষ সামান্য চুরি করছে, তাকে নানা রকম নির্যাতন করে, তাকে বেধড়ক পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় তার উপর নির্যাতন করা হয়। তারপর দেখেন আরো মজার বিষয়, সেটা হচ্ছে সামান্য ছড় দখল নিয়ে মারামারি করে 5 জন নিহত হয়। এটাই হচ্ছে আমাদের দেশ, বাংলাদেশ। আমি বলি সব সম্ভবের দেশ। সেই সব সম্ভবের দেশ নিয়ে আমরা একটু আলাপ করব। কিছুদিন আগে আপনারা দেখেছেন একজন মাজারপন্থী ব্যক্তিকে তার কবর থেকে লাশ তুলে তার লাশটা আবার রাস্তায় রেখে পুড়িয়ে ফেলা হচ্ছে। তারপর দেখেন আপনার আশ্চর্যজনক, আমি মানে একটা ঘরের মধ্যে একটা শিশু অবস্থান করছে, সেই শিশুটাকে জীবন্ত পুড়িয়ে মারার জন্য বাইর থেকে আগুন লাগাই দেওয়া হচ্ছে। কোন দেশ এটা? এরকম অমানবিক এই আধুনিক যুগে এরকম মধ্যযুগীয় বর্বরতা, বলেন পৃথিবীতে আরেকটা দ্বিতীয় একটা দেশ দেখান। তারপর দেখেন আপনার এত কিছু করার পর মানে আত্মঘাতী সিদ্ধান্ত, যে প্রথম আলো, ডেইলি স্টার দুইটা পত্রিকা এক সময় জুলাই আন্দোলনের পক্ষে ছিল, গত সরকারের বিপক্ষে ছিল। জুলাই আন্দোলনকে যারা সাপোর্টাইজ করে তাদের পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে। কেন এরকম আত্মঘাতী সিদ্ধান্ত? কেন? ওইখানে যারা বন্দী ছিল, আর যদি 1 ঘন্টা আধা ঘন্টা বেশি যদি আগুন জ্বলতো, যে সাংবাদিকরা ওখানে ছিল তারা তো পুড়ে মরত।